যেমন বুখারী শরীফের ওই হাদিস, ওই জিনাকারিনী মহিলা সারা জীবন জিনা করেছে, সে পতিতালয়ের একটা মহিলা, কেবলমাত্র একটা কুকুরের পানি পান করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। সারা জীবন সে পতিতালয় ছিল, শুধুমাত্র একটা কুকুরের পিপাসিত অবস্থায় পানি পান করাইছেন। বুখারী শরীফের হাদিস, ভুল না। এই কাজটা আল্লাহ পাক পছন্দ করেছেন। তবে আমরা এখান থেকে বুঝতে পারি ওই মহিলাটার ঈমান ছিল, গুনাহ করছেন বটে, তবে ঈমান আকীদা ঠিক ছিল, যার কারণে একটা নেক কাজের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। পক্ষান্তরে একজন ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবারও দেয় নাই এবং ছেড়েও দেয় নাই, বিড়াল খাইতেও পারে নাই, ঘোরাফেরাও করতে পারে নাই, বাঁধা অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী বলেন ওই বিড়াল বেঁধে রাখছে যেই মহিলাটা, যেই ব্যক্তিটা, এই বেঁধে রাখার কারণে বিড়ালটা মারা গেছে, এই জন্য ও তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। একটা পশুর উপরে একটা ভালো কাজ করছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। একটা পশুর উপরে জুলুম করছে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। বলুন তো, একটা পশুর উপরে যদি জুলুম করার কারণে জাহান্নামে যেতে হয়, আমি আপনি সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের উপরে যদি জুলুম করি, বোনের উপরে যদি জুলুম করি, ছেলের উপরে যদি জুলুম করি, ভাইয়ের উপরে যদি জুলুম করি, পিতা মাতার উপরে যদি জুলুম করি, আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। আমরা সকলেই অবগত আছি, জানি যে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মৃত্যুর কথা বলেছেন। বলে এই মৃত্যুর কথা যে স্মরণ রাখবে, মৃত্যুর জন্য যে প্রস্তুতি নেবে, তার গুনাহ ছেড়ে দেওয়া এমনিতেই সহজ হয়ে যাবে। আর যখন মৃত্যুর কথা ভুলে থাকবে, মৃত্যুর স্মরণ থেকে ভুলে থাকবে, তো তখন গুনাহ তার দ্বারা বেড়ে যাবে। সূরাতুল জুমার ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই মৃত্যু যে তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, পালাইতে চায়, বাঁচতে চায়, অথচ ইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অবশ্যই সেই মৃত্যু তোমাদের কাছে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এরপর তোমাদেরকে পাঠানো হবে ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, ওই সত্তার নিকটে যিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞান রাখেন, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট প্রত্যেককেই ফেরত যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী, অবশ্যই মৃত্যু আসবে, এবং মৃত্যুর পর যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ওই আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে যেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই আমলনামা দেখাবেন, সেই কর্ম দেখাবেন যা আমরা দুনিয়াতে করেছি, হোক সেটা প্রকাশ্যে, হোক গোপনে। এবং অন্য জায়গার মধ্যে সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই থাকবে না কেন, ইউদরিকুমুল মাউত, অবশ্যই তোমাদেরকে মৃত্যু পাবেই, মৃত্যু তোমাদেরকে ধরবেই। তাহলে কোথাও গিয়েও মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই, মৃত্যু আমাদের কাছে আসবেই, আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবং সূরাতুল আম্বিয়ার ৩৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে রাসূল, আপনার পূর্বে আমি কোনো মানুষকে জীবিত রাখিনি, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী ছিল না, থাকছে না, থাকবেও না।
যারাই দুনিয়াতে আসছে এক সময় ছিল আর এক সময় চলে গেছে। আমরাও দুনিয়াতে এক সময় ছিলাম না, আসছি, আবার এখন আছি, আবার এক সময় আমরাও থাকবো না, চলে যাব। এই জন্য আমাদের প্রত্যেকের আখিরাতমুখী হওয়া দরকার, আখিরাতের ফসল গুছানো দরকার, কবরের বাতি ব্যবস্থা করা দরকার, আখিরাতে যেন মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যেন নাজাত পেয়ে যায়, সেই ব্যবস্থা করা দরকার। সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সমস্ত উম্মতের সুনির্দিষ্ট জীবন এবং হায়াত রয়েছে, নির্দিষ্টভাবে তার হায়াত রয়েছে। যখনই তার সময় শেষ হয়ে যাবে, তার রিজিক শেষ হয়ে যাবে, আল্লাহ যতটুকু তার জন্য নির্দিষ্ট করেছিল, তখনই সে মৃত্যুবরণ করবে, তখনই সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এক মুহূর্তের জন্য সে আগেও মরবে না এবং এক মুহূর্তের জন্য পরেও মরবে না। তাহলে আমরা অনেক সময় মাধ্যম বা ওসিলা, ডাক্তার, ওষুধের মাধ্যমে বলি যে মরা থেকে বেঁচে গেছে, এগুলো এমনিতেই মুখের কথা। আল্লাহ তাআলা তার হায়াত আর রাখছেন, এই জন্য সে বেঁচেই থাকবে, সে যেখানেই যাক বেঁচেই থাকবে। আর আল্লাহ তাআলা যার হায়াত শেষ করে দিয়েছেন, সে দামি চিকিৎসা নিলেও মারা যাবে। উদাহরণ যেমন করোনার সময় অনেক মানুষ করোনার জন্য অনেক নিজেকে সেফটি করছে, রাখছে, তারপরেও সে ঘরের মধ্যেই মারা গেছে। দামি দামি ভ্যাকসিন নেওয়ার পরেও মারা গেছে। আবার কত গরিব মানুষ, কোনো তার সেফটি ছিল না, পচা নোংরা আবর্জনার মধ্যে ছিল, তারপরেও তার মৃত্যু হয় নাই। তাহলে বোঝা গেল মৃত্যু দিবেন হলো আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা। কেউ এক সামান্য পরিমাণ হায়াত বাড়াতেও পারেন না, কমাতেও পারেন না। এই হায়াত আর মৌত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমরা আসলাম দুনিয়াতে, কিছুদিন জীবন যাপন করলাম, এরপর মৃত্যুবরণ করলাম, জীবনটা শেষ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জীবন দিয়েছেন। দুনিয়াতে আমরা যে কয়দিন বেঁচে থাকবো, বলে এই কয়দিন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা একটা পরীক্ষার হলে, আমাদের কর্ম কাজ, ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, এগুলো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন পরীক্ষা হয় তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তাহলে ভালো কাজ কে করে এই ব্যাপারে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। বেশি কাজ কে করে এ কথা বলেন নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে উত্তম ছিল, কাজের দিক দিয়ে উত্তম ছিল, কথার দিক দিয়ে উত্তম ছিল, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এজন্য ভালো ভালো কাজ, উত্তম উত্তম কাজ করা দরকার আমাদের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুসলমান হওয়ার পরেই মৃত্যুবরণ করতে হবে।
মুসলমান মানে শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করো। আত্মসমর্পণকারী মানে আমার মত, আমার রায় আল্লাহ তাআলার বিধানের সাথে সাংঘর্ষিক করা যাবে না। শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান আছে এগুলো উপরে আমার মেধা বুদ্ধি কাটিয়ে বিরোধিতা করা যাবে না। এটা হলো আত্মসমর্পণ, মানে নিজের রায়, নিজের মতকে বিক্রি করে দেওয়া। ওই যে পীর সাহেবের কাছে বায়াত হয়, বায়াত মানে বিক্রি করা, মানে আমি তার কথাকে মেনে নেব। যে মুরিদ পীরের কথা শোনে না সে তো মুরিদ না, তো যে উম্মাহ রসুলের কথা শুনবে না সে তো আর উম্মত থাকে না। যেই গোলাম, যেই বান্দা আল্লাহর কথা মানবে না সে আর গোলাম থাকে না, অবাধ্যচরণ করে সে আল্লাহর। এজন্য আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান, প্রকৃত আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমাদের প্রতিদান, তোমাদের পাওনা পুরোপুরিভাবেই কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই প্রতিদানের বিনিময়ে যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মানেই হলো জান্নাতে প্রবেশ করানো, আর জান্নাতে প্রবেশ করা মানেই হলো ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে সফল। যে জান্নাত পেয়ে যাবে সে সফলতা অর্জন করবে, সেই সফল। আর যে জাহান্নাম থেকে বাঁচতে পারল না, জান্নাত পাইল না, সে নাকামিয়াব, সে অকৃতকার্য, সে সফল হতে পারল না। এজন্য জান্নাত পাওয়া যাবে যেই আমলের কারণে, সেই আমলগুলো আমাদের করতে হবে, তাহলে জান্নাত লাভ করা যাবে। আর জান্নাত পাইলেই আমরা সফল হতে পারবো। জান্নাত পাইলেই আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেই উদ্দেশ্যকে পূর্ণ করতে পারবো। আর যদি জান্নাত পাওয়ার উপযুক্ত না হই তাহলে দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। এখন প্রশ্ন আসতে পারে আমি যে জান্নাতি, আপনি যে জান্নাতি, এটা কিভাবে বুঝবো? কাউকে তো দুনিয়ার থেকে বলা যাবে না যে অমুক জান্নাতি অমুক জাহান্নামী। তবে তার আমল দেখে অনুমান করা যাবে সেই লোকটা জান্নাতের পথে হাঁটতেছে। তার আমল দেখে ধারণা করা যাবে সে জাহান্নামের পথে হাঁটতেছে। তবে ফয়সালা দিবেন, সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাআলা, সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে। আমাদের জান্নাতি আমলগুলো বেছে বেছে করার দরকার। জান্নাতি আমলগুলো যদি করতে থাকি আশা করা যায় সেই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটি জিনিস অনুসরণ করে, তার ইত্তেবা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর তার তিনটে জিনিস তার অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ করার সাথে দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে কবরের মধ্যে চলে যায়। আল্লাহ রসুল বললেন ইয়াতবাউল মাইয়িতা, ইয়াতবাউ মানে ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি আপনার উম্মাহকে বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। অনুসরণ করা আর ভালোবাসা ভিন্ন জিনিস। অনুসরণ করা হলো তার দিকে তাকে ফলো করা, তার পিছনে যাওয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটে জিনিস তার অনুসরণ করে। আল্লাহর নবী বলেন ফায়ারজিউ ইসনান, দুটো জিনিস কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, আর একটা জিনিস তার সাথে কবরের মধ্যে চলে যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তিনটে জিনিস হলো তার পরিবার পরিজন তার কবর পর্যন্ত তাকে অনুসরণ করে। ওয়া মালুহু, তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যায়। ওয়া আমালুহু, তার আমলগুলো কর্মগুলো দুনিয়াতে থাকা অবস্থায় যেই ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে এগুলোও তার পিছু যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, রাসূল বলেন সুতরাং তার মাল এবং তার পরিবার তাকে দাফন করে চলে আসে। যেই জমির মালিক সে ছিল সেই মালিকত্ব তার থেকে ছুটে যায়। যেই বাড়ির মালিক ছিল সেই মালিকত্ব তার থেকে চলে যায়। যেই আংটি যেই স্বর্ণের মালিক ছিল সেই মালিকত্ব অধিকার তার থেকে চলে যায়। এরপর তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার মেয়ে, তার বাবা, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তারাও চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, রাসূল বলেন তার আমলটা তার সাথে কবরের মাঝেও চলে যায়। সুবহানাল্লাহ, আমলটা তার সাথে চলে যায়। তাহলে আমলটাই হলো আমার পরিবারের চাইতে আমার আমলটা বেশি কাজে দেবে। আমার আসবাব সামানা পত্রের চাইতে আমার আমলটা বেশি কাজে লাগবে। আমি যখন কবরে চলে যাব আমার আমলগুলো তখন আমার সাথে যাবে। আমলের ওজন খারাপটা যদি বেশি হয়ে যায় সেটাই প্রাধান্য পেয়ে যাবে, আর আমলটা যদি ভালো বেশি হয়ে যায় তাহলে ভালোটাই প্রাধান্য পেয়ে যাবে। এখন যার যার আমল সেই হিসাব করতে জানিস, সেই দেখব আমার জীবনে কতগুলো কবিরা গুনাহ করেছি আর কতগুলো আল্লাহর বিধান মেনেছি, আল্লাহর হুকুম মতো চলেছি, রসুলের সুন্নাহ মতো চলেছি জীবনে কতটুক সময়, আর আল্লাহর নাফরমানি করেছি কতটুক সময়। যদি আল্লাহর বিধান মানাটার সময় বেশি হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিবেন। আর যদি আল্লাহর নাফরমানি বেশি হয়ে যায়, শয়তানের অনুসরণ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শয়তানের পক্ষে শামিল করবেন, নাউজুবিল্লাহ। তাহলে যাদের জন্য আমরা কবরের কথা ভুলে আসি, আখিরাতের কথা ভুলে আসি, পরিবার চালানোর জন্য, ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য বা স্বপ্ন পূরণ করার জন্য বড় বড় আকাঙ্ক্ষা নিয়ে বড় বড় স্বপ্ন নিয়ে অনেক কিছু করছি, কিন্তু কবরের কথা স্মরণ নাই। অথচ কবরের মধ্যে এগুলো কিছুই যাবে না। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জায়গা জমি, ছেলে মেয়ে কেউ যাবে না। কবরে যাবে আমার আমল। 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, কেরাতটা শুদ্ধ ছিল, রসুলের বিধান মানছিলাম, আল্লাহর কথা মেনে নিছিলাম, আল্লাহর হুকুম মেনে নিছিলাম, যখন গুনাহ হয়ে গেছে মাফ চাইছিলাম, এই আমলগুলো যাবে আমার আপনার সাথে। আর কত টাকা জমাইছি, কত টাকা কামাইছি, ফর্সা ছিলাম না কালো ছিলাম, বেটে ছিলাম না লম্বা ছিলাম, বড় বংশের ছেলে ছিলাম না ছোট বংশের ছেলে ছিলাম, রিক্সা চালক ছিলাম নাকি জজ ছিলাম, এগুলো কবরের মধ্যে কোনো কাজে আসবে না। এরপর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসনাতান ইয়াকরাহুহুমা ইবনু আদম মাউত, বনি আদম, আদমের সন্তানরা দুইটা জিনিসকে খুব অপছন্দ করে, কখনোই ভালোবাসে না। এক হলো ওয়াল মাউতু খায়রুল লিল মুমিন মিনাল ফিতনা, একটা হলো মৃত্যু। বনি আদমরা মৃত্যুকে পছন্দ করে না, মরার স্বাদ কেউ নিতে চায় না। বৃদ্ধ হয়ে গেছে, মরা মরা ভাব, একেবারে 80 বছর 90 বছর বয়সের ভারে বিছানায় শুয়ে আছে, তাকেও যদি বলা হয় তুমি মৃত্যুবরণ করো, সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি না। সেও চায় আরও 2টা দিন বেঁচে থাকি, আরও কিছু হায়াত পাই। আল্লাহর নবী বলেন আদম সন্তান সে মৃত্যুকে পছন্দ করে না। অথচ খায়রুল লিল মুমিন মিনাল ফিতনা, ফিতনার চাইতে মৃত্যুর স্বাদ গ্রহণ করা উত্তম। দুনিয়াতে থেকে কবিরা গুনাহ করা, বড় বড় গানের মজলিস কায়েম করা,
জুলুম নির্যাতন করা, মানুষের উপরে হক নষ্ট করা, এর চাইতে তাকে মরে গেলে আল্লাহ নবী বলে মরে যাওয়াটা উত্তম। কারণ দুনিয়াতে থেকে কবিরা গুনাহ করলে জাহান্নামে চলে যাইতে হবে, আর মারা গেলে গুনাহ করার সম্ভাবনা নাই। ওয়ায়াকরাহু কিল্লাতাল মাল, নবী বলেন আর একটা জিনিস অপছন্দ করে, সম্পদ কম হওয়া, অল্প সম্পদ। এটা বনি আদম পছন্দ করে না, খালি হালমিম মাজিদ, আরো দাও আরো দাও আরো দাও। ওয়াকিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, অথচ অল্প মালওয়ালা আগে জান্নাতে যাবে, তার হিসাবটা কম হবে। যার দুনিয়াতে মাল কম, সম্পদ কম, আখিরাতে সে হিসাব কম। দুনিয়াতে যার টাকা পয়সা বেশি, দায়িত্ব বেশি, তার হিসাবও বেশি, অথচ এর পরেও শুধু মাল বাড়াতেই চায় বাড়াতেই চায়, হিসাব যে বেড়ে যাচ্ছে, আখিরাতে ধরা খাওয়া যাবে। নবীদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, আরও দু একজন নবী ছিলেন বাদশাহ, তো তাদের হিসাবও হবে বেশি। আমাদের নবী ছিলেন গরিব, আমাদের নবীর হাদিয়া আসতেন, সেগুলোর উপরেই চলতো। নবীর টাকা উপার্জনের জন্য কিছু করেছে এরকম মনে হয় না। টাকা জমাবে পরিবারের চালানোর জন্য, কাজ করে টাকা পয়সা গুছাবে, এরকম মনে হয় না। আল্লাহর নবী একদিন আসর নামাজে দাঁড়াচ্ছেন, একামত হচ্ছে, একামত দেবার পরে নবী এখান থেকে মসজিদ থেকে বাসায় তাড়াতাড়ি দ্রুত গেলেন, এরপর আসলেন। সাহাবারা পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের বিপরীত আজকে আপনার আমলটা দেখলাম। রসুল বললেন, আমি যখন নামাজে দাঁড়াচ্ছি আমার মনে পড়লো আমার ঘরের মধ্যে স্বর্ণ হাদিয়া আসছে, আমার ঘরে স্বর্ণ থাকবে আর আমি নামাজে দাঁড়াবো, এটা সম্ভব না। আমি আয়েশারে বললাম, স্বর্ণটা তাড়াতাড়ি দান করে দাও। আর আমরা মাল জমাচ্ছি, ব্যাংকে জমাচ্ছি আমার ছেলের ক্যারিয়ার গড়বার জন্য, আমি সম্পদ জমাচ্ছি, আমার জীবনে বড় কিছু স্বপ্ন আছে। আল্লাহর নবীর ক্যারিয়ার হলো একটা পয়সাও এক্সট্রা যেন ঘরে না থাকে, দান করো। এই জন্য হাদিসের মধ্যে আছে আজওয়াদুন নাস, নবীর কিছু ছিল না, তবে পৃথিবীতে নবীর চাইতে বড় দানকারী ব্যক্তি আর একজনও আসে নাই। সবচেয়ে বড় দানশীল ছিলেন নবী মানুষের মধ্যে। গায়ে একটা চাদর পরেছে, একজন দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা খুব ভালো লাগতেছে, চাদরটা আমারে দিবেননি? রসুল সাথে সাথে চাদর খুলে তাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে তোমারে দিয়ে দিলাম। এগুলো দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া, দুনিয়ার মহব্বত কম থাকার আলামত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন, পাঁচটা জিনিস আসার পূর্বেই তোমরা মূল্যায়ন করো, কদর করো। খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন বয়সকে, যুবক বয়সকে বৃদ্ধ হওয়ার আগে মূল্যায়ন করো। যৌবনকালে তোমার যেমন এলেম, যৌবনকালে তোমার যেমন শক্তি ছিল, যৌবনকালে যেমন তোমার পাকসাপ থাকার অভ্যাস ছিল, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চলতে, বৃদ্ধ হয়ে গেলে কিন্তু পাকসাপের প্রতি অতটা খেয়াল থাকে না। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ ইবাদতের চাইতে উত্তম, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি মহব্বত, ভালোবাসা। যৌবনকালকে মূল্যায়ন করো বৃদ্ধ বয়স আসার আগে। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, রসুল বলেন তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। আমি আপনি সুস্থ আছি বলে মসজিদে আসতে পেরেছি, জুমার নামাজ পড়ার চেষ্টা করছি, কিন্তু অসুস্থ হলে ইচ্ছা থাকলেও কিন্তু মসজিদে আসতে পারতাম না, এই এতগুলো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করতে পারতাম না। যখন হাসপাতালে বেডে শুয়ে থাকে মনে চায় জুমার নামাজটা মসজিদে গিয়ে পড়ি। আল্লাহ কয়, এখন তোর সুযোগ নাই, কারণ তোর সুস্থতার সময় তুমি তাস খেলে, দোকানে চা খেয়ে, দোকানে গল্প গুজব করে জুমার নামাজের সময় কাটাইছো। তাহলে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অর্থ সম্পদ যখন হাতে আসে, ধনী হওয়া অবস্থায়, গরিব হওয়ার আগেই এই ধনী অবস্থাকে মূল্যায়ন করো। যা তোমার কাছে আছে এটার থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করো। যখন তোমার এগুলো ফুরিয়ে যাবে, গরিব হয়ে যাবে, সম্পদ থাকবে না, তখন চেষ্টা থাকলেও তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবে না, নিয়ত করলেও তোমার দ্বারা হবে না। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলাক, এবং তোমার অবসর সময়কে, ব্যস্ততা আসার আগেই তুমি এই অবসর সময়কে মূল্যায়ন করো।
কাজ নাই, ফ্রিতে আছে, জিকির করি, নামাজ 2 রাকাত বেশি পড়ি, মানে নফল নামাজ 1 ঘন্টা যায় 3 ঘন্টা পড়ি, একটু একেবারে হুবহুব নামাজ পড়েই বাকি টাইমটা কার নামে গীবত করা যায়, কার সমালোচনা করা যায়, কার মেয়ে কার সাথে বাড়াই গেল, কোন খবর কোথায় আছে, এইগুলো বাজে গল্প শুরু করে দিচ্ছে। একটাও ওনার প্রয়োজন নেই, উনি সাংবাদিকও না, উনি মুফতিও না, ওনার এগুলো আলোচনার প্রয়োজনও নাই, কিন্তু ওইগুলোই ওনার আলোচনা। আলোচনা করার দরকার ছিল নিজের আমল নিয়ে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি কিনা, আমি সুন্নাহ বিধান মানি কিনা, আমার আকীদা বেদাতি না শিরকি না কুফরি, এটা নিজের আমল নিয়ে আলোচনা করার দরকার ছিল। কিন্তু আমরা আলোচনা করি অন্যরা কি, অন্য কি করে, অমুকে কি করে, অমুকের আমল ঠিক আছে কিনা, অমুক বেদাতি, অমুক শিরকি, আমার জীবনে কোনো আমল শিরকি কুফরি আছে কিনা এটা কোনো দিন আমি চিন্তা করি না। ও হায়াতাকা কবলা মাউতিক, 5 নম্বর রসুল বলেন তোমার পুরা গোটা জীবনকে মৃত্যু আসার আগেই মূল্যায়ন করো। মৃত্যু আমাদের কখন এসে যাবে আমরা জানি না, যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় মৃত্যুর প্রস্তুতি রাখো। আমি যদি এই বসা অবস্থায় মৃত্যুবরণ করি, এমন যেন হয় আমার কাছে কেউ টাকা পায় না, এমন যেন হয় আমি কারো হক মারি নাই, এমন যেন হয় আমার কেউ যেন গালি না দেয়। এরকম সুযোগ নাই আমি বাসায় গিয়ে সবার সাথে শেয়ার করে তারপরে মৃত্যুবরণ করব। হয়তো বাথরুমে ঢুকছেন, টয়লেটে গেছে, ওই অবস্থায় তার মৃত্যু এসে যেতে পারে। ওসিয়ত করারও সুযোগ নাই, কার কাছ থেকে টাকা নিছে, কাকে টাকা হাওলাত দিছে কথা বলারও সুযোগ নাই। এই জন্য সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি দিতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সম্মানিত হাজির, আমাদের আমলগুলো হবে জান্নাতি আমল, যাতে করে আশা করা যায় যেখানে যে অবস্থায় মৃত্যু এসে যাক আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে, বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মৌখিক এবং মানসিক দুটোটাই হতে হবে। এক হলো মৌখিক লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ পাঠ করা, আর দ্বিতীয়টা হলো আকীদা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ভয় করি শুধু আল্লাহকে, মানি শুধু আল্লাহকে, হুকুম মানব শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে কর দেই না, আল্লাহ ছাড়া কারো কথা মানি না। এই বিশ্বাস আকীদা নিয়ে যদি কোনো বান্দা মারা যায়, নবী বলেন ওই ব্যক্তি মারা যাবার পরে জান্নাতি হবে। আর যদি এই বিশ্বাস তার দিলে না থাকে, তাহলে আবু লাহাব, আবু তালিবও কিন্তু মৃত্যুবরণ করেছে, কিন্তু উনি জাহান্নামী। রাসূল বললেন, চাচা 8 বছর বয়স থেকে নিয়ে আপনার মৌত পর্যন্ত আমার পিছনে আপনার অবদান আছে। আমার আপন চাচা, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের সব ভালোবাসতো, আল্লাহ এক, রাসূল এক। আবু তালিব বিশ্বাস করত, রাসূলের ক্যারেক্টার নিয়ে কোনো সন্দেহ ছিল না, রাসূলের অভ্যাস নিয়ে কোনো সন্দেহ ছিল না, ইসলাম নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাহলে মুখে স্বীকার করেন না কেন? আবু তালিব বলল, ভাতিজা মুখে জন্য স্বীকার করব না, আমার বংশের মানুষ আমাকে থুথু দিবে, বলবে আবু তালিব ভাতিজার কাছে আত্মসমর্পণ করছে। কাপুরুষ বলবে, ভীতু পুরুষ বলবে, এই মানুষ বলবে তিরস্কারের ভয়ে আমি কালিমা পড়তে পারবো না। যদি এই ভয়টা আমার দিলে না থাকতো মুহাম্মদ, আমি এই কালিমা মুখে উচ্চারণ করে তোমার দিলটা শান্ত করে দিতাম। আল্লাহর নবী বললেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের আযাব হবে আবু তালিবের, হচ্ছে আগুনের জুতা পরাই দেওয়া হবে। সব ভালোবাসতো, তাহলে কি আমরা সব ভালোবাসি কিন্তু কালিমা পাঠ করতে পারলাম না, অথবা কালিমা পাঠ করলাম কিন্তু মেধা বুদ্ধিগতভাবে আমার মধ্যে শিরকি ছিল, মাইনাস হয়ে যাব। কারণ আমি দুনো দিক দিয়ে আল্লাহ তাআলাকে মানতে হবে। এক হলো মৌখিক স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত হলো তার দিল থেকে এই কথা মেনে নিতে হবে এগুলো সব সঠিক। এটা যদি মৃত্যুর আগে না হয়, আর ওই না হওয়া অবস্থায় যদি মৃত্যু এসে যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এবং আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ অবস্থায় মারা যাবে তাদেরকে তোমরা মৃত বলবেন না, তারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর পরেও রিজিক প্রাপ্ত, তারা মৃত্যুর পরেও তারা আহার করে, এই জন্য তাদেরকে মৃত্যু বলা যাবে না। সম্মানিত হাজিরিন,
এজন্য আমাদের গুনার কাজ ছাড়তে হবে, গুনার কাজ ছেড়ে ভালো কাজের সাথে লাগতে হবে। তাহলে আশা করা যায় ভালো কাজ যখন একটার পর একটা করতে থাকবো, আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের জন্য কবুল করে নেবেন। নবী আলাইহিস সালাম বলেন, মাম্মা তাআলা শাইইন বাসাহুল্লাহু আলাইহি, নবী বলেন যে ব্যক্তি যেই কাজের উপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা হাসরের দিন সেই কাজের উপরে তাকে উঠাবে। যে ব্যক্তি বেদাতি অবস্থায় মারা যাবে, বেদাতি অবস্থায় উঠবে। যে ব্যক্তি ফাঁসি নেওয়া অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেবে, আল্লাহ সেদিন ফাঁসি অবস্থায় উঠাবে। যে ব্যক্তি জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করবে, তাকে জিনা করা অবস্থায় উঠাবে। যে ব্যক্তি গান বাজনার আসরে মারা যাবে, গান বাজনার আসর অবস্থায় উঠাবে। এজন্য যদি আমরা ভালো কাজের সাথে লেগে থাকি, নামাজ অবস্থায় মৃত্যু এসে গেছে ভালো, সেজদা অবস্থায় মৃত্যু এসে গেছে ভালো, দ্বীনি কথা আলোচনা করা অবস্থায় মৃত্যু এসে গেছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই নির্ভরযোগ্য। অনেক সময় আগে ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, তবে মৃত্যু আসছে তার ভালো কাজের উপরে, তওবা করছে, ক্ষমা করছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এখন দুই একটা ভালো কাজ করার অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত ঘোষণা করবেন, জান্নাত দিবেন। নবী একথাই বোঝাচ্ছেন। যেমন বুখারী শরীফের ওই হাদিস, ওই জিনাকারিনী মহিলা সারা জীবন জিনা করেছে, সে পতিতালয়ের একটা মহিলা, কেবলমাত্র একটা কুকুরের পানি পান করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। সারা জীবন সে পতিতালয় ছিল, শুধুমাত্র একটা কুকুরের পিপাসিত অবস্থায় পানি পান করাইছেন। বুখারী শরীফের হাদিস, ভুল না। এই কাজটা আল্লাহ পাক পছন্দ করেছেন। তবে আমরা এখান থেকে বুঝতে পারি ওই মহিলাটার ঈমান ছিল, গুনাহ করছে বটে, তবে ঈমান আকীদা ঠিক ছিল, যার কারণে একটা নেক কাজের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। পক্ষান্তরে একজন ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবারও দেয় নাই এবং ছেড়েও দেয় নাই, বিড়াল খাইতেও পারে নাই, ঘোরাফেরাও করতে পারে নাই, বাঁধা অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, ওই বিড়াল বেঁধে রাখছে যেই মহিলাটা, যেই ব্যক্তিটা, এই বেঁধে রাখার কারণে বিড়ালটা মারা গেছে, এই জন্য ও তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। একটা পশুর উপরে একটা ভালো কাজ করছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছে। একটা পশুর উপরে জুলুম করছে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। বলুন তো, একটা পশুর উপরে যদি জুলুম করার কারণে জাহান্নামে যেতে হয়, আমি আপনি সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের উপরে যদি জুলুম করি, বোনের উপরে যদি জুলুম করি, ছেলের উপরে যদি জুলুম করি, ভাইয়ের উপরে যদি জুলুম করি, পিতা মাতার উপরে যদি জুলুম করি, আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। কুকুরের উপরে হেসান করার কারণে জান্নাত, আর মানুষের উপরে যদি জুলুম করি, সে কেমনে জান্নাত পায়? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। নবী বলেন, বনি আদম বৃদ্ধ হয় আর দুইটা জিনিস যুবক হয়। সে বৃদ্ধ হয়ে যায় আর তার মধ্যে দুইটা জিনিস যৌবন পায়। এক হলো হিরসু আলাল মাল, মাল সম্পদ বাড়ানোর ফিকির করে, দোতলার মালিক ছিলাম, তিনতলার মালিক কেমনে হওয়া যায়, 1 কোটি টাকার মালিক ছিলাম, 5 কোটি টাকা কেমনে বানানো যায়, একটা দোকানের মালিক ছিলাম, 2টা দোকান কিভাবে বানানো যায়। অথচ উনি যাচ্ছে কবরের দিকে, এদিকে দুনিয়ার জিনিস তার ভিতরে উতলাচ্ছে। রাসূল বলেন, ওয়াল হিরসু আলাল উমর, আর বয়সের লোভী হয়ে যায়। কিভাবে বয়স বাড়ানো যায়, কি করলে বয়স বাড়ানো যায়, কি করলে যুবক দেখা যায়, কি করলে আরো বেশি দিন বাঁচা যায়। রাসূল বলেন, এগুলো বনি আদমের অভ্যাসে পরিণত। এবং অন্য জায়গার মধ্যে বলেন, ফাইন্নাত তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, দুনিয়াতে আমরা যা করেছি যদি আমরা এখন থেকে তওবা করে ফেলি, আল্লাহ জীবনে যা শিরিক করেছি, কুফর করেছি, বেদাত করেছি, গীবত করেছি, শিকায়েত করেছি, জিনা করেছি, কবিরা গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক কবিরা গুনাহ করেছি, একটা গুনাহ যদি আপনি ধরেন আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দেন, জীবনে সজ্ঞানে কোনো দিন গুনাহ করব না। এইভাবে যদি আল্লাহর সাথে আমরা প্রতিশ্রুতি দেই, ওয়াদা দেই সজ্ঞানে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের হাজার হাজার অগণিত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই পুরা পৃথিবী আসমানের নিচ পর্যন্ত যদি আমরা গুনায় ভরে ফেলি, আল্লাহর নবী বলেন, এই আসমানের ভর্তির বৃদ্ধি করে আল্লাহ তাআলার রহমত তোমার দিকে এগিয়ে আসবে। কেবলমাত্র তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা চাইতে হবে। ভুল যে করছি এটা বিশ্বাস, মানে আল্লাহ তাআলা বলতে হবে, হয় এটা শিরিক করছি, ভুল হয়েছে, হ্যাঁ জিনা করছি, ভুল হয়েছে, মাফ করে দেন, এই কথার স্বীকৃতি আল্লাহর কাছে দিতে হবে, নিজে নিজে লজ্জিত হতে হবে। আল্লাহ বলেন, আমি সব গুনাহ মাফ করে দেব।
আর যদি এ অবস্থায় মৃত্যুবরণ করো, বান্দা বিপদ একটা না একটা, জীবনে যদি কবিরা গুনাহ নিয়ে তুমি মৃত্যুবরণ করো, একটা কবিরা গুনাহ, একটা মাত্র, ওই একটা কবিরা গুনার কারণে আমি তোমার জাহান্নাম ফয়সালা করে দিতে পারি। একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ। হয়তো কোনোদিন বাবাকে গালি দিছিলাম, হয়তো মাকে গালি দিছিলাম, হয়তো কোনো ব্যক্তির উপরে হাত উঠাইছিলাম, জুলমান, কোনো অধিকার ছিল না হাত উঠানোর, উঠাইছিলাম, বা কাউকে কোনো কথা দিয়ে তার ইজ্জতের উপর হামলা করেছিলাম, এই একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে? সম্ভব? সম্ভব। এই জন্য বেশি বেশি তওবা করা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের জীবনে, সবার জীবনে গুনাহ আছে, কেউ গুনাহমুক্ত না। তাহলে আমরা অন্যের গুনাহ নিয়ে আলোচনা করার সুযোগ আছে? বলেন। অমুকে সুদ খায়, তমুকে ঘুষ খায়, অমুকে বেদাতি করে, ব্যক্তি ধরে লক্ষ লক্ষ ব্যক্তি করে কাউকে অসম্মানী করা, এটার সুযোগ আছে? নাই। সুযোগ তো তার আছে যার জীবন পবিত্র, যার জীবনে কবিরা গুনাহ নাই, সে উম্মার কবিরা গুনাহ নিয়ে চিন্তা করবে। আরে ওই এটা কবিরা গুনাহ করে ফেলতেছে। আর যার জীবনে কবিরা গুনাহ আছে, সে চিন্তা করবে তার বাঁচানোর আগে নিজের বাঁচা দরকার। আর একজনের চোখে কেতর, এটা দেখে, আরে তুমি আজ মুগ্ধও নাই, চোখে কেতর দেখা যায় কেন? অথচ ওনার দাঁতের সাথে 2 মণ লেগে আছে, উনি দাঁতই বিরাস করে নাই। তাহলে নিজেরটা লক্ষ্য করলে অন্যেরটা চোখে পড়বে না। আর যখন নিজেকে পবিত্র মনে হবে, তখন মনে হবে তার ভুলটা আমার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝে নিজের আমলকে শুধরানোর তৌফিক দান করুক, নিজের জান্নাতি আমলগুলো গুছিয়ে করার তৌফিক দান করুক, শিরিক, কুফরি, বেদাতি এগুলোকে জীবন থেকে দূর করে জান্নাতের আমলগুলোকে অ্যাড করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।